এই আমার লাঠিটা করে বান্ধে দেবো, বেশি ট্যাক্স শুধাবি তো দেখে চলে যাবি। এই হাওয়ার পোলা বালগুলো শুধাস কেন? একটা গান শুনতে পাচ্ছি দা ঘুমতে বাইরে। এই ম্যাঙ্গে পোলা এই কি তোর বাপের হোটেলে পাচ্ছস যে পেট ভরে ভাত খাবি? পাকলে তো দা হ্যাঁ পাকলে ম্যাঙ্গে পোলা পাকলে তো দাস হ্যাঁ পাকলে তো দাস হাওয়ার পোলা। এই বাংলাদেশ থেকে যাত্রী আসার কথা, ও চলে আসে মনে হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা কি বাদলের লোক? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি আসতেছি, দাঁড়াও। এই আসছো তোমরা? তোমরা কি বাদলের লোক? হ্যাঁ ভাই, আসো আসো, ভিতরে আসো ভিতরে আসো ভিতরে আসো। এই ধরো রুমের চাবি, লাগেজ রাখো এখানে, লাগেজ রাখো। এই রুমের মধ্যে থাকবা, এই রুমের মধ্যে খাবা, এই দুটো বেড আছে থাকবা, ঠিক আছে? আর হচ্ছে এ পাশে একটা টয়লেট আছে, এটা ইউজ করবা। বাইরে যাইতে পারবে না, যদি কিছু লাগে আমাকে বললো, আমি বাইরে থেকে এনে দিব। চল বন্ধু ভাত খায় আনি, কপালে যা আছে তাই হবে, চল। বস ভাত খেতে গেলাম, কোকারে তো ভাত নাই। ভাত নাই? না, ভাত আগে কে খাইছে? আসো তো। ভাত আগে কে খাইছে? ভাত তো হের আগে খাইছে। এই ম্যাঙ্গে পোলা এর কি তোর বাপের হোটেলে পাচ্ছস যে পেট ভরে ভাত খাবি? তোরা যে সব খেয়াল আসলে আর মানুষ খাবি কি? সরি বস, সরি। তা সর এখান থেকে ম্যাঙ্গের পোলা না, গরম জায়গা পাবি, গরম জায়গা পাবি, বাপের হোটেলে পাচ্ছস। বস ভুল হয়ে গেছে, এরকম আর ভুল হবে না বস। বস ইয়া নেক্সট টাইম তোরা না দেখিস বাবা। ওকে বস, আর ভুল হবে না, কোনদিন হবে না। কে রে বন্ধু, কি হলো কাজ কামের? আমরা তো আসাতে 1 মাস হয়ে গেল, এখন তো কাজ কাম তো বস কোনো কাজ কাম তো করছেও না, দিচ্ছেও না। আমি চল দালালের সাথে কথা বলে দিই কাজ কাম করছি কিনা। চল তাহলে রেডি হয়ে যাই। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস আসলাম 1 মাস হয়ে গেল, ভাইয়া বললো যে কাজ দিয়ে দিবেন 1 মাসের ভিতরে, এখন কাজ কামের কি ভাব হইলো? কাজের ব্যবস্থা করতেছি, বেশি কথা না কয়ে চুপচাপ রুমের মধ্যে থাক। বন্ধু তুই এক কাজ কর না, তোর ভাইয়ের একটু ফোন দিয়ে দেখ কি বলে। আচ্ছা বন্ধু দেখি, একটা কল দিয়া। আসসালামু আলাইকুম বড় ভাই। বাদল ভাই, এখানে দালালের বললাম কাজের কথা, এখানে দালালে শুধু বলে কাজের ব্যবস্থা করতেছি, কাজের ব্যবস্থা করতেছি, শুধু সান্ত্বনা দেয়। এখন আমি কি করব? আমার কাজ ছিল বিদেশ পাঠানো, আমি বিদেশ পাঠাইছি। এখন ওইখানকার দালাল কাজ দেবে কি করবে সেটা ও বুঝবে, আমি আর কিছু করতে পারবো না। চল শুরু দালালের কাছে যাই, গিয়ে দেখি কাজ কামের কি ব্যবস্থা হইলো কিনা। আচ্ছা চল। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা বারবার কেন আসো, কি সমস্যা বলো? বস এরকম 2 মাস হয়তো আমরা আসা, এখনো তো কাজ কাম তো দিচ্ছেন না, তো আমাদের কাছে তো টাকা পয়সাও নাই, খাবো কি আমরা? 2 মাস হয় মনে করেন খুব সমস্যার মধ্যে আছি, আর ওর কাছ থেকে টাকা নিয়ে চলতেছি। কোনো কাজ কাম নাই, খাওয়ার টাকা না থাকলে বাড়ি থেকে টাকা এনে খা। জ্ঞান জ্ঞান করবি তো খারাপ হইব। কাজ পাইতে হলে আর 2 লক্ষ টাকা লাগবে, বাড়ি থেকে টাকা আনে তাহলে কাজ দিব। এই মেয়ে এখন আবার আমার কাছে কিসের টাকা চান? আমাদের তো এই টাকার ভিতরে কাজ কাম দেওয়ার কথা, তো এখন কাজ কাম ব্যবস্থা করে দেন। এই হাওয়ার পোলা বালগুলো শুধাস কেন? একটা গান শুনতে পাচ্ছি দা ঘুমতে বাইরে। এই আমার লাঠিটা করে বান্ধে দেবো, বেশি ট্যাক্স শুধাবি তো দেখে চলে যাবি। কোনো কাজ কাম নাই কই দিলাম। মাইঙ্গের পোলা পাকলে নিচে দা হ্যাঁ পাকলে নিচে দা, পাকলে নিচে দা মাইঙ্গের পোলা পাকলে নিচে দাস হ্যাঁ পাকলে নিচে দা হাওয়ার পোলা ট্যাক্স শুধাবি দেখো বাবা। বস আমাদের টাকা দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই বস, আমাদের কোনো টাকা দেওয়ার মতো বুদ্ধি নেই, আমাদের মাফ করে দেন বস। টাকা না থাকলে দেখো যাবি। এই ভিডিওটি সচেতনমূলক ভিডিও। এদের মতো হাজার হাজার লোক দালালের পাল্লায় পড়ে জীবন নষ্ট করে ফেলে। বিদেশে আসার আগে ভালো দালাল দেখে বুঝে শুনে বিদেশে আসবেন। মাসে 1.5 লক্ষ টাকা বেতন, বাসায় এসে কাজের জায়গায় এসে বিলাসবহুলভাবে জীবনযাপন করবেন। এসব কথাবার্তা শুনে কেউ দালালের পাল্লায় পড়বেন না। ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।